ব্যস্ততায় ভরা জীবনের ব্যস্তময় একটি শীতের সকাল। আজকে এটাই শেয়ার করব বন্ধুরা। এখন অনেকটাই ভোরবেলা। দেখো ঘুম থেকে উঠে পড়েছি। প্রত্যেকদিন ভাবি যেদিন বরমাসের ছুটি থাকবে সেদিন একটু দেরি করেই উঠবো। কিন্তু ওই যে অভ্যাস, অভ্যাস মানুষের কিন্তু পেছন ছাড়ে না। প্রত্যেকদিন ভোরবেলা ওঠার অভ্যাস, ছুটির দিনে মনে হয় যেন আরও তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। তাই এই যে ঘুম ভেঙে গেলে আর শুয়ে থাকতে ইচ্ছে করে না বিছানায়। উঠে পড়লাম। উঠে পড়ে সবার আগে সন্তোষী মাকে নমস্কার করে আহ, আর সূর্য দেবতাকে প্রণাম করে আমার দিনটা শুরু হয়। তো সেটাই করছি দেখো। কালকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম। সেগুলো না এখন তো শীতকাল পুরোটা শুকায় না। জল ঝরে গেলে ঘরে মেলে দিই, তারপরে এই যে ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে, এটা আবার এখন একটুখানি বাইরে মেলে দিলে আধ ঘন্টা বাইরের হাওয়া লাগলেই মনে হবে একদম পুরো শুকনো হয়ে গেছে। তো সেটাই করব, এখন জামা কাপড়গুলো সবার আগে বাইরে মেলে দেবো ধোয়াগুলো, যাতে আধ ঘন্টা হয়ে গেলে আবার যেগুলো আজকে কাচবো সেগুলো মেলতে পারি। তো জায়গা কম, এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। কালকের গত পরশুর, কালকের নয়, গত পরশুর ভিডিওতে অনেকেই বলেছো ভোরবেলার শীতের ভোরবেলার কাজকর্ম দেখে যে ভোরবেলা উঠলে কাজকর্ম তাড়াতাড়ি হয় ঠিকই, কিন্তু উঠতে খুব কষ্ট হয় শীতকালে। হ্যাঁ গো, এটা একদম ঠিক কথা। যে শীতকালে এত ঠান্ডায় ভোরবেলা উঠে কাজ করতে একটু তো কষ্ট হবে ঠিকই, কিন্তু করার যে ইচ্ছাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় না আমার। কারণ হচ্ছে গিয়ে প্রত্যেক দিন যেমন আমি ঘর বাড়ি পরিষ্কার করি, নিজের যত্ন নিই, সাথে কিন্তু আমার মাইন্ডটাকেও আমি একদম স্ট্রং করি। আর সেটা কিভাবে করি, সেটা জাস্ট 5 মিনিটের একটা অভ্যাস। আর এই অভ্যাসটাই আমার মাইন্ডকে কিন্তু একদম স্ট্রং করে দেয়। ভোরবেলা উঠেই প্রথমে সেট করে নিই মাথায় কী কী কাজ আছে, আর কোন কাজটা সবথেকে ভারী দিনের সেটাকে আগে করে নিই। তারপর স্টেপ বাই স্টেপ কাজগুলো আপনা আপনিই হয়ে যায়। আর ওই 5 মিনিটের অভ্যাসটা হলো মেডিটেশন। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক দিন 5 মিনিট যদি মেডিটেশন করা যায় না, তাহলে কিন্তু একদম মাইন্ড পুরো স্ট্রং হবে। এই যে করতে ইচ্ছে করছে না, করতে ইচ্ছে করছে না, বা করতে পারবো না, ভাল লাগছে না, এই ব্যাপারটা কিন্তু থাকবে না। এই 5টা মিনিটের অভ্যাস কিন্তু আমাদের জীবনটাকেই পুরো পাল্টে দেয়। একদম সারাদিনের রুটিনটা অন্যরকম করে দেয়। সকালবেলাটা হলো এমন একটা সময় যখন কিন্তু একদম পুরো ফ্রেশ থাকে। সকালবেলাটা মাইন্ড পুরো ফ্রেশ থাকে, আর সকালে দেখবে চারিদিকের পরিবেশটাও অন্যরকম থাকে একেবারে। উম, মানে চুপচাপ শান্ত পরিবেশ একটা সকালবেলাটা। ওই জন্য দেখবে সকালবেলা যে কাজটা করবে না সেটা কিন্তু খুব ভালো হয়। পড়াশোনা করলে পড়াশোনাটা মনে থাকে। তারপর তোমার যে কোনো যে কাজটা ভারী মনে হবে সেটা করে ফেলো, দেখো চট করে হয়ে যাবে, মনে হবে যেন এই তো শুরু করলাম, এইক্ষুনি হয়ে গেল, এরকম একটা ব্যাপার। আর সেটা প্রত্যেকটা কাজে মন লাগিয়ে এই যে এত এনার্জি নিয়ে কাজ করি, সেগুলো কিন্তু এই জাস্ট 5 মিনিটের মেডিটেশনের জন্য। সেটা যে কোনোভাবে হতে পারে, মানে যার যেটা ভালো লাগে সেটা যদি 5 মিনিট করো দিনের মধ্যে, সেটাই কিন্তু মেডিটেশনের কাজ করবে। মানে ধরো যদি তোমার গান শুনতে ভালো লাগে, আহ, উম, কাজ করতে করতে গান চালিয়ে দাও, গান শুনতে শুনতে কাজ করো, দেখবে ওটাই মেডিটেশনের কাজ করবে। তারপর যদি তোমার কোনো গল্প শুনতে ভালো লাগে, 5 মিনিট কোনো একটা গল্প চালিয়ে দাও, গল্প মানে কাজ করতে করতে গল্পটা শোনো, দেখবে ওটাও মেডিটেশনে কাজ করবে। টিভি দেখতে ভালো লাগলে, কাজ করছো আধ ঘন্টা, ঘরের কোনো কাজ করছো, টিভিটা চালিয়ে দিয়ে কাজ করো, টিভি দেখতে দেখতে কাজ করো, সেটাও মেডিটেশনের কাজ করবে। এভাবে যার যেটা ভালো লাগে, যদি কিছু খেলা করতে ভালো লাগে 5 মিনিট খেলা করো, যদি কিছু পড়তে ভালো লাগে 5 মিনিট সময় বার করে নিজের জন্য একটুখানি বই পড়ো, এটাও কিন্তু মেডিটেশনের কাজ করবে। তো দেখো এখন অনেক কাজ করে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে, ঘরের সামনে টামনে ঝাড় দিয়ে, ঘরের সামনেটা ধুয়েও দিয়েছি, আর এখন একটু জলও খেয়ে নিচ্ছি। আর এই জল খেতে খেতে বাকি কি কি কাজ বাকি আছে সেগুলো কিন্তু মাইন্ডে সেট করে নিয়েছি। করে নিয়ে এবার চলো বাকি কাজগুলো করে নিই। তার আগে সবার আগে একটু গাছেদের জল দিয়ে নিচ্ছি।
আর আমি সারাদিন খুব ব্যস্ত থাকি, খুব ব্যস্ত থাকি। ৫টা মিনিটও বার করা মনে হয় যেন খুব কঠিন ব্যাপার। শুধু আমি না, হয়তো প্রত্যেকেই খুব ব্যস্ত আমরা। আর আমি মেডিটেশন করি কিভাবে বলো তো বন্ধুরা? এই কাজ করি যখন, ঘরে কোনো কাজ করি যখন, তখন গানটা চালিয়ে দিয়ে কাজ করি। গান শুনতে, শুনতে কাজ করি। ওটাও কিন্তু মেডিটেশনেরই কাজ করে। তো দেখো এখন বাথরুম-ফাথরুম ধুইয়ে, বাথরুমের জল তুলে, এই যে রান্নার জল, তারপর খাওয়ার জল-টল সমস্ত কিছুই তুলে নিয়েছি। তো চলো এখন বাসন-টাসনগুলো মাজা যাক। ঘরটা, তারপর নিজেকে যেমন আমরা প্রত্যেকদিন পরিষ্কার রাখি, এরকম ৫ মিনিট যদি এই অভ্যাসটা করতে পারো না নিজের জীবনে, তাহলে দেখবে জীবনটাই পাল্টে গেছে। অন্যরকম একটা চিন্তাধারা তৈরি হবে। করে দেখতে পারো অবশ্যই। একটু ভালো ফল পাবে, একটা পজিটিভ রেজাল্ট পাবে। আমি কিন্তু ১২ মাস, শীত, গ্রীষ্ম, বর্ষা ১২ মাস এরকম ভোরবেলা উঠে সংসারের কাজগুলো করি। হ্যাঁ, একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু কোনো সময় মনে হয় না করব না, ভালো লাগছে না। সকালবেলা যখনই চোখটা খোলে তখনই একটা আলাদা এনার্জি ফিল করি নিজের মধ্যে। আর ওই এনার্জিটাই কিন্তু আমাকে সমস্ত কাজ করতে সাহায্য করে। তো দেখো এক গামলা বাসনও মাজা হয়ে গেল। আমাদের মস্তিষ্ককে যতক্ষণ না একদম আ স্ট্রং করতে পারবে, ততক্ষণ কিন্তু কোনো কাজে এনার্জি পাবে না। কারণ মস্তিষ্ক যতক্ষণ না সায় দেবে, ততক্ষণ কিন্তু তুমি কোনো কাজই করতে পারবে না। ততক্ষণ ওই ভাল লাগছে না, একটা অলস ভাব শরীরে কাজ করবে। মস্তিষ্ক যখনই স্ট্রং হবে, তখনই কিন্তু তুমি ফটাফট প্রত্যেকটা কাজ একটার পর একটা স্টেপ বাই স্টেপ চট করে করতেও পারবে। তো দেখো এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি ফিনাইল দিয়ে। সমস্ত কাজ সেরে, বাসি কাজগুলো আর কি, তারপরে বরমশাইকে ডাক দেবো। বরমশাইয়ের তো আজকে ছুটি। রুবিস দিনলিপি থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো তোমার কাজ, এত পরিচ্ছন্ন আর সত্যি নিয়ম মতো তোমার কাজ শেখার বিষয়। লবণ চাল শেষ হওয়ার আগেই ভরে রাখা উচিত। ঠাকুরের সোয়েটার দারুণ, ভালো থেকো। আর অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট কমেন্ট প্রিয়া ডট আপ্রামিয়া থেকে প্রিয়া কমেন্ট করেছো, শুভ সকাল দিদিভাই, সকালের কাজ করে গাছে জল দিলে, গ্যাসটা পরিষ্কার করে নিলে, কাজ দেখতে দেখতে কমেন্টগুলো শুনলাম। পটলের ঝোল, ভাত আর উচ্ছে কুমড়ো বটি দারুণ রান্না। অনেক বাসন মেজে নিলে, ঠাকুরকে শীতের পোশাক পরিয়ে দিলে, খুব ভালো লাগছিল দেখতে। খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ বোন আমার, প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখো এক বালতি কাচা তো হয়ে গেছে। তারপরে মেয়ের কটা জামা কাপড় ছিল, আমারও ছিল। সে কটা নাইটি আর কি কাচতে ভুলে গেছি। তো ভাবলাম এখন আবার ভিজিয়ে একটুখানি কেচেই নিই। ওই যে বললাম সকালে একটা আলাদা রকম এনার্জি কাজ করে আমার মধ্যে। চোখ খোলা মাত্রই একটা এমন এনার্জি কাজ করে না, পজিটিভ এনার্জি, যে তখন মনে হয় না যে এখন খুব শীত, খুব গরম বা খুব বর্ষা, এরকম কিছু একটা মনে হয় না। তখন মনে হয় পটপট কাজগুলো যাতে কিভাবে তাড়াতাড়ি অথচ গুছিয়ে করা যায় সেটাই করে নিই। অর্পণা দত্ত মুখার্জি থেকে দিদিভাই কমেন্ট করেছো, তোমার সব ভিডিও আমি দেখি, তবে প্রতিদিন দেখা হয় না। মাঝে মধ্যে যখন দেখি খুব ভালো লাগে, তোমাকেও ভালো লাগে, তোমার ভিডিওও ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো। বেবি ব্লগ এআরএস থেকে কমেন্ট করেছো, সুন্দর ভোরবেলা উঠে সময়ের মধ্যে কাজকর্ম কমপ্লিট করে রান্না বান্না, তারপরে মা সন্তোষী মায়ের পূজা দিলে, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের যেহেতু অনেক পুরনো বাড়ি, তাই ট্যাঙ্ক বসানো হয়নি আর। তাই আমাদের এই বালতিটার মধ্যে জল ঢালি আর পাম্পের দ্বারা এই অ্যাকোয়াগার্ড থেকে আর কি জলটা ওঠে। তো ওখানেই আর কি খাওয়ার জলটা ঢেলে নিলাম। এবার অ্যাকোয়াগার্ড থেকে বোতলগুলো ভরে নিচ্ছি। নেক্সট কমেন্ট করেছো সুমি লাইফস্টাইল থেকে, লিখেছ, জয় সন্তোষী মার জয়, তোমার লবণ রাখার কথা আমার মনে থাকবে এবং আমি রাখবো। তোমার কাছ থেকে শিখলাম, ভিডিওটাও দেখলে কিছু না কিছু শেখা যায়, তাই মন দিয়ে দেখি। থ্যাংক ইউ সো মাচ। বোন হও, দিদিভাই হও, যেই হও না কেন, থ্যাংক ইউ সো মাচ। আমি তো তোমাদের বলেছি আমি যেগুলো করে করে উপকার পেয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমাদেরও উপকারে আসে।
তো দেখো এখন সমস্ত কাজকর্ম কাচাকাচি ধোয়া মাজা যা ছিল সমস্ত কাজ শেষ করে নিয়েছি। আর কাজগুলো শেষ করে এবার মশারিটা তুলে বরমশাই আর মেয়েকে ডাক দেবো। তো সেটাই করছি। আর মশারি কি বলো তো, প্রত্যেক দিনের এত ব্যস্ততার মধ্যে ওই ধরে পরিপাটি করে ভাঁজ করার মতো সময় হয় না। তো দেখো চটজলদি আমি কিভাবে ভাঁজ করি, একদম 4টে কোণা ধরি, পট পট করে এরকম করে পাট করে গুটিয়ে নিই দুভাঁজ করে। আর দড়িটা দিয়ে বেঁধে নিই, মশারির দড়ি দিয়েই। এইভাবে কি হয়, প্রত্যেক দিন খুলি যখন টানানোর সময় তখন কিন্তু কোনাগুলো হারিয়ে যায় না, চটপট হাতের মধ্যে চলে আসে, সহজে টানানো হয়ে যায়। মানে এভাবে পেঁচিয়ে রাখলে টানাতেও সুবিধা হয়, আর ভাঁজটাও দেখো চটপট করে হয়ে গেল, এতে মশারিও মানে কুঁচকে টুচকে যায় না। তো দেখো ওদের ডাকলাম, জানলাটা খুলবো ভাবছিলাম, তারপর ভাবলাম না, খুব হাওয়া, এখন থাক। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। চলে যাচ্ছে, পরিস্থিতি যেরকমই হোক প্রত্যেকটা মানুষকে সবসময় ভালো থাকতে হবে, তাই না? ভালো থাকি আর না থাকি, ভালো থাকতে হবে। তো সেটাই আর কি, ভালো আছি। আর এখন মোটামুটি সকালের যা যা বাসি কাজকর্ম ছিল সেগুলো সমস্ত কিছু সেরে ফেলেছি। আজকে সকালবেলা অনেক কাজ করে ফেললাম, কারণ হচ্ছে গিয়ে আজকে বরমাসের ছুটি। নাহলে এই কাজগুলো কিছুটা কাজ যেমন কাচাকাচি মাজামাজি এগুলো সময় না থাকলে সকালবেলা বেলাতেই করি। যেদিন সময় পাই সেদিন করে নেওয়ার চেষ্টাই করি সকালে কাচলে, তাহলে আর কি জল ঝরে যায়। যেহেতু শীতের বেলা রোদ্দুর পড়ে না আমাদের বাড়িতে, শীতকালে মানে যখন দরকার তখন রোদ্দুরটা পড়ে না, গরমকালে একদম সন্ধ্যে 6টা পর্যন্ত রোদ্দুর। তো ওই জন্য ভোরবেলা কাচারই চেষ্টা করি, যেদিন হয়ে ওঠে না সেদিন তো বেলায় কাচি। তো এই সমস্ত কাজগুলো করে প্রত্যেক দিন কিন্তু এই কাজগুলো আমাকে করতে হয়, করে তারপর রান্নায় মানে 7:30টার মধ্যে এই কাজগুলো সেরে 7:30টার সময় অলরেডি রান্না স্টার্ট করে দিই আমি প্রত্যেক দিন। তো এটা আমার প্রত্যেক দিনের রুটিন, এই সমস্ত কাজগুলো কিন্তু আমাকে প্রত্যেক দিনই করতে হয়। তো আজকে বরমাসের ছুটি, বরমাসা এখন একটু ফ্রেশ হতে গেছে, ফ্রেশ হয়ে এলে তারপরে কালকে 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হওয়ার পর এখন মোটামুটি ভালো ঠান্ডা পড়ে গেছে, তো ওই জন্য একটুখানি লেপ কম্বল তো বার করতে হবে। চলো সেটাই বার করবো। আর সেগুলো আছে খাটের ভেতরে, মানে খাটটা এতটাই ভারী আমার একার দ্বারা তোলা সম্ভব না। মনমনি খেলছে আমার সঙ্গে, দেখো এই দেখো খেলছে। অমনো, মনু গো, হাতটা এখানে দিয়ে রেখেছি খাঁচায়, খেলছে। অমনো, তো ওটাই মানে এখন খুলবো। বরমাশাই এলে, বাথরুমে গেছে, তো ফ্রেশ হয়ে এলে তারপরে ওটা খুলবো। আর ওটা আমার দ্বারা একা সম্ভব না। এখনকার দিনের খাটগুলো, বক্স খাটগুলো বেশ ভালো সিস্টেম করা আছে, মানে এরকম তুলে ধরলে আপনা দিয়ে ধরে রাখতে হয় না, ওটা ওরকমই উঠে থাকে। তো আমি মানে তখন আর কি এরকম সিস্টেম ছিল না, কিংবা ছিল থাকলেও হয়তো জানতাম না। যাই হোক, তো প্রচণ্ড ভারী আর কি, ওগুলো আমার একার দ্বারা সম্ভব না খোলা। তো বরমশাই এসে খুলবে, খুলে বার করব। রোদ্দুর তো পড়ে না, এমনিই গায়ে দেবো, আর কি করা যাবে। তো যাই হোক, সকালবেলায় তোমরা ভেবো না আবার লিপস্টিক চড়িয়ে নিয়েছি সকালবেলা। তো যাই হোক, লিপ বাম মেখেছি, সেটাতেই ঠোঁটটা একটু লাল লাল লাগছে ক্যামেরায়। এখন তো আবার কালারফুল লিপ বাম পাওয়া যায়, সেদিন তো অনেক কিছু এনেছিলাম, তোমাদেরকে আর দেখানোও হয়নি। দাঁড়াও একটু দেখাই তোমাদের কী কী কিনেছিলাম সেদিন। তো বন্ধুরা চলো দেখাই তোমাদের সেদিন কি কি কিনেছিলাম, মানে বরমাসায় নিয়ে এসেছিলো আর কি, তো দেখাতে পারিনি, ভুলে গেছি। তো এই দেখো, এটা কেনা হয়েছিল বডি লোশন। এটা না মানে অনেক রকম টাইপ মেখেছি। ভ্যাসলিনের আমার যেহেতু বডি লোশন মাখতে ভালো লাগে, অনেকগুলো কালার মেখেছি। বেশ এটা সব থেকে ভালো লাগলো। এটা তো শীতকাল ছাড়া ইউজ করা যাবে না, মানে শীতেরও অনেক রকম কালার মেখেছি, কিন্তু এটা বেশ ভালো লাগলো। এটা কোকো, বেশ চকলেট চকলেট একটা ফ্লেভার গন্ধ আর কি আসছে। আর এটা কিনেছি ক্রিম। আর ঠোঁটের এটা কেনা হয়েছে, এটা মেয়ের জন্য, ওটা মেয়ের। আমার এটা খুব ভালো লাগে। এটা বেশ একদম লাল এরকম, বেশ একটু দিলে লাল একটা লিপস্টিকের মতো কালার হয়, মানে লিপস্টিকটা আর কি দিতে হয় না এটা দিলে।
আর ঠোঁটটাও ফাটে না, বেশ একদম সফট থাকে ঠোঁটটা, দারুণ থাকে কিন্তু এটা, ওই জন্য আমার এটাই ভালো লাগে বাবা। এটা বেশ সুন্দর, খুবই ভালো এটা, আমি তো এটাই ইউজ করি। তো চলো বন্ধুরা, খাটটা খুলে তারপর তোমাদের দেখাচ্ছি। এখন না ভালোই ঠান্ডা পড়ে গেছে, মানে একটুখানি পরে পরে বেশ স্কিনে ঠোঁটে টান পড়ছে। এতক্ষণ কাজ করে আসলাম না, বাইরে বেশ ঠান্ডা লাগছে। চলো একটু লাগিয়ে নেওয়া যাক। মেয়ে হাসছে। চলো একটু ঢংসং করে নিলাম, কিন্তু বেশ দারুণ, আর ফ্লেভারটা না আরও দারুণ, মনে হচ্ছে যেন চেটে চেটে খেয়ে নিই, এত সুন্দর ফ্লেভার। বেশ দিলে কিন্তু বেশ দারুণ লাগছে, দেখো লিপস্টিকের দরকার হচ্ছে না। ওই ওই জন্যই বলে যেরকম গুড় সেরকম মিষ্টি, অনেকটাই দাম নিয়েছে। চলো, বরমশাই আবার ইয়েতেও চলে গেল, এসে দোকানে চলে গেছে ব্রেকফাস্ট আনার জন্য। খুঁটিস না, ওটা ভেঙে যাবে। খুঁটছি না, এত দামি জিনিসটা ভেঙে যাবে, তাই না মুনমুনি? মুনমুনি ভাবছে মা সেজে গুজে সকালবেলা কোথায় চলে যাচ্ছে রে বাবা আমাকে না নিয়ে। জামা টামা পরলে তারপর সাজগোজ করলে একটু চিৎকার করে, মানে ভাবে আমাকে একা রেখে কোথায় চলে যাবে। চলো, বেশ দারুণ লাগছে কিন্তু। বরমশাই বোধহয় চলেও এলো ঢং করতে করতে। বরমশাই দোকানে গেছিলো, চলেও এলো। কি এনেছো? ডিম রুটি। ডিম রুটি, ডিম টোস্ট হবে আজকে। একটু হাই হ্যালো। হাই। ডিম টোস্ট হোক, তারপর তো খাবে, ডিম টোস্টটা হোক। তো দেখো, তোমাদের সঙ্গে ডিরেক্ট কথা বলবো ভেবেছিলাম, কিন্তু বরমাসায় বাড়ি থাকা মানে হচ্ছে শুধু গান আর গান। গান যে শুধু আমি শুনি সেটা নয়, মানে বরমাসায় থাকা মানে 24 ঘন্টা শুধু গান আর গান। তো এই গদিটাও আমার বিয়ের গদি, দেখো কার্লনের গদিটা সত্যিই কিন্তু সুন্দর, একদম কিছু হয়নি। প্লাস্টিকটা পর্যন্ত এখনও রয়ে গেছে, 15 বছর হয়ে গেল। আর এই যে খাটটা তুললে দেখো আলগা একটা ধুলো থাকে না, সেটাই বরমাসায় একটু ঝাঁটিয়ে দিচ্ছে। আর এই এত ভারী জিনিসগুলো না বরমাসায় না ধরলে আমার একার দ্বারা তোলা সম্ভব না। আর খাটের মধ্যে প্রচুর জিনিস রয়েছে, তো এইগুলো এই কাঠটাও প্লাইউডটাও এত ভারী, আমার একার দ্বারা আর কি সম্ভব না কোনো কিছু। তো শীতের ব্ল্যাঙ্কেট আছে আমাদের, প্রত্যেক বছর বার করি ওটাই। তো এবছর ভাবলাম কি যে বালাপোষ দিয়েছিল আমার বড় মাসি আমাকে একটা, মানে আমাদের দুজনকে একটা আর মেয়েকে একটা। তো সেটাই বার করি, ঘুরিয়ে ফিরি আর কি, প্রত্যেক বছর বার করি। কোনো বছর ব্ল্যাঙ্কেটটা বার করি, কোনো বছর বালাপোষ। লেপও দিয়েছিল, কিন্তু লেপটার মতো ঠান্ডা কোনো বছর এবছর যা পড়েছে, মানে বিগত 2 বছর ধরে যা পড়ছে এতদিনে পড়েনি। তাই লেপটা আর আনিনি বাড়ি থেকে। বরমশাই এখন বিছানার বালিশের ওয়ারগুলো পড়াচ্ছে, আর মনমুনিকে আদর করতে করতে দেখো মনমুনি আমার পলাটা কামড়ালো, একটু বকা দিয়েছি দেখে দেখো দৌড়ে পালিয়ে গেল। ওরাও কেমন বোঝে দেখেছো তো? এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো বালাপোষটা এত সুন্দর না, এত গরম হয় বালাপোষেও, কিন্তু লেপের মতো গরম হয়, মানে ভেতরে একটা আর বাইরে একটা, দুটো। আর 15 বছর ধরে দেখো এগুলো সব মাসির শাড়ি। মাসি আমার এখন আর আমাদের মধ্যে নেই, বিগত 3 বছর হলো মাসি মারা গেছে, কিন্তু মায়ের থেকে সে কম কিছু ছিল না, বলা যেতে পারে মায়ের থেকেও ওপরে ছিল সে। তো যাই হোক, কিছু কিছু মানুষ এমন থাকে আমাদের জীবনে, যাদের যারা জন্ম না দিয়েও মায়ের থেকে অনেক ওপরে থাকে। মাসি সেরকমই ছিল। তো যাই হোক, এখন দেখো গ্রিন টিটা করে নিলাম, 5 মিনিট চাপা দিয়ে রাখবো ওটা, আর ওই 5 মিনিটের মধ্যে ডিম টোস্টটাও করে নিয়েছি।
তিনজনের জন্যই করেছি আর কি। তো সবার আগে এখন গ্রিন টিটা খেয়ে নেবো, তারপরে ব্রেকফাস্ট করবো। ডিম ডিম টোস্ট। তো তিনজন না, সরি, চারজনের জন্যই করেছি। চারজন না, পাঁচজনের জন্য। শাশুড়ি মার জন্যও করেছি, শাশুড়ি মা ঘুম থেকে উঠলে তারপর দেবো। আর দেখো কালার কি দারুণ হয়েছে গ্রিন টির, ধোয়া ওটা ওটা। এক কাপ যেরকমই চা হোক না কেন সকালবেলা, এই শীতের সকালে সকালটা অন্যরকম মেজাজ এনে দেয়, ফুরফুরে মেজাজ। ভোরবেলার এত জলের যে কাজ করলাম, মনে হয় যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল এই এক কাপ চা খেলে। তো বরমশাই যখনই বাড়িতে থাকে না, যেদিনই আর কি ছুটি থাকে, আমরা চেষ্টা করি সবাই মিলে একসঙ্গে একটু সময় কাটানোর। এতে কি হয় বলো তো, সন্তানের ওপর একটা পজিটিভ প্রভাব পড়ে। আর ওরাও কিন্তু দেখবে বাবা মাকে যা করতে দেখে নিজেদের জীবনে কিন্তু সেটাই অ্যাপ্লাই করে। তো যাতে নিজের জীবনটাকে এরকম হাসি খুশি আনন্দে ভরিয়ে রাখতে পারে, তার জন্য সেটাই ওকে সেই সময়টুকু দেওয়ার চেষ্টা করি, যাতে ও আমাদের কাছ থেকে পজিটিভ সব জিনিসগুলো শেখে আর কি। তো দেখো এটা মেয়ের মানে এই ক্লাসে আর কি করতে দিয়েছিল, তো টেডি বিয়ারটা, আর দেখে ওই যে পেছনে সই করে দিয়েছে সেটাই দেখালাম তোমাদের। আর কি সুন্দর লাগছে দেখো, ওটার সঙ্গে একটু খেলাও করছিলাম আমি, আর তোমাদেরকেও দেখালাম। এত নরম আর সফট হয়েছে না, মনে হচ্ছে যেন ওটাকে ধরে একটু চটকাই। তো সেটাই করছিলাম। আর আজকে বরমশাই রান্না করবে বলেছে, চিকেন হয়েছে আজকে, বরমশাই রান্না করবে। তো বাজার থেকে চিকেন টিকেন নিয়ে এসছে, সমস্ত কিছু বাজার টাজার করে এনেছে। আর এখন এনে আর আমি সমস্ত কিছু কেটে টেটে জোগাড় করে দিয়েছি, আর উনি রান্না করতে বসে পড়েছে। তো রান্না কিন্তু দারুণ করতে পারে বরমশাই। এক সময় গ্যাসটা জ্বালাতে পারতো না, তো এখন কিন্তু রান্না করতেও শিখে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সব কিছুই কিন্তু এভাবেই শিখে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে একদিন পরে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো একদিকে ভাত বসিয়েছি, ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর বড়মশাই এই যে চিকেনটা করছে। চিকেনটা একদম মানে কষা কষা হবে, আর খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল বন্ধুরা, জাস্ট অসাধারণ হয়েছিল, একদম আঙুল চেটে খাওয়ার মতো হয়েছিল। একদমই কষা কষা করবে। আর পরে আর তোমাদেরকে বোধহয় দেখাতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না। তো খাওয়ার সময় ভিডিওটা করেছিলাম, বোধহয় স্কিপ হয়ে গেছে কোনোভাবে। তো চলো, এখন মেঘলা হয়ে গেছে, এখন তো একটু 11টা 12টা বাজলেই মেঘলা হয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো জলও ঝরে গেছে, ভোরবেলা কেচেছিলাম না, আজ শুকনো হয়ে গেছে, এগুলো এবার ঘরে মেলে দেবো। তারপর আবার পুনরায় কালকে সকালে আধ ঘন্টা হাওয়াতে মেলে দিলে পুরো শুকনো হয়ে যাবে। আর আকাশটা দেখো, মনে হচ্ছে যেন বরফ জমে রয়েছে। তো আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।